সম্প্রতি ইরান জুড়ে ঘটে যাওয়া ভয়াবহ ভূমিকম্প বিশ্বজুড়ে চাঞ্চল্য সৃষ্টি করেছে। ভূমিকম্পের বিশালতা মানুষের মনে একাধিক প্রশ্ন তৈরি করেছে। এটা কি শুধুই একটি প্রাকৃতিক দুর্যোগ, নাকি এর পেছনে অন্য কোনো রহস্য লুকিয়ে আছে? কোন মহল এই ঘটনাকে পারমাণবিক বোমা পরীক্ষার সাথে যুক্ত করছে? আপনাদের সবাইকে স্বাগতম। আজকের এই বিশেষ প্রতিবেদনে আমরা ইরানের সাম্প্রতিক ভূমিকম্পের কারণ অনুসন্ধান করব। আমরা খতিয়ে দেখব পারমাণবিক পরীক্ষার সম্ভাবনাকে, জানব ভূতাত্ত্বিক কারণ এবং এই বিষয়ে বিশেষজ্ঞদের মতামত। বিশ্বের অন্যতম ভূরাজনৈতিক উত্তেজনার কেন্দ্রবিন্দুতে রয়েছে ইরান, আর এই উত্তেজনার মূলে রয়েছে একটি প্রশ্ন: ইরান কি সত্যিই পারমাণবিক বোমা তৈরি করে ফেলেছে, নাকি এই অভিযোগ কেবলই পশ্চিমা বিশ্বের প্রচারণা? ইরান এবং পারমাণবিক অস্ত্র নিয়ে বিশ্বজুড়ে এক দীর্ঘ বিতর্ক চলছে। একদিকে ইরানের দাবি তাদের পারমাণবিক কর্মসূচি সম্পূর্ণ শান্তিপূর্ণ, বিদ্যুৎ উৎপাদন এবং চিকিৎসা বিজ্ঞানের উন্নয়নেই ব্যবহার হবে। অন্যদিকে পশ্চিমা দেশগুলো, বিশেষ করে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল, বারবারই অভিযোগ করে আসছে যে ইরান গোপনে পারমাণবিক অস্ত্র তৈরি করার চেষ্টা করছে। পারমাণবিক বোমা, যা পৃথিবীর ইতিহাসে সবচেয়ে ধ্বংসাত্মক অস্ত্র হিসেবে পরিচিত, এর মূল ভিত্তি হল পারমাণবিক বিভাজন বা ফিউশন। একটি ছোট্ট বোমাই নিমিষে একটি শহরকে ধ্বংসস্তূপে পরিণত করতে পারে, আর এ কারণেই বিশ্বের ক্ষমতাধর দেশগুলো পারমাণবিক অস্ত্রে নিজেদের হাতে রাখতে মরিয়া। এটি কেবল সামরিক শক্তিই নয়, ভূরাজনৈতিক দর কষাকষির এক বিশাল হাতিয়ার। কিন্তু ইরানের মতো একটি দেশের জন্য পারমাণবিক বোমা তৈরি করা কতটা কঠিন, আর কেনই বা তাদের বিরুদ্ধে এমন অভিযোগ উঠেছে? ইরানের পারমাণবিক কর্মসূচির শুরু কিন্তু শাহের আমলেই, 1970 দশকে। সেই সময় যুক্তরাষ্ট্র ইরানের পারমাণবিক গবেষণার সহায়তাও করেছিল। কিন্তু 1979 সালের ইসলামিক বিপ্লবের পর পরিস্থিতি পাল্টে যায়। নতুন ইসলামিক সরকার পশ্চিমা প্রভাব কমাতে শুরু করে এবং পারমাণবিক কর্মসূচি স্বাধীনভাবে পরিচালনার দিকে ঝোঁকে। এরপর থেকেই ইরানের পারমাণবিক কর্মসূচির উপর আন্তর্জাতিক নজরদারি বাড়তে থাকে। 2010 দশকের শুরুতে আন্তর্জাতিক আণবিক শক্তি সংস্থা IAEA জানায় যে ইরান গোপনে ইউরেনিয়াম সমৃদ্ধকরণের কাজ চালাচ্ছে, যা পারমাণবিক বোমা তৈরির একটি গুরুত্বপূর্ণ ধাপ। এই আবিষ্কার বিশ্বজুড়ে উদ্বেগের সৃষ্টি করে। ইরানের পারমাণবিক কর্মসূচি নিয়ে উদ্বেগ বাড়তে থাকায় জাতিসংঘ, যুক্তরাষ্ট্র ও ইউরোপীয় ইউনিয়নের ওপর একের পর এক কঠোর অর্থনৈতিক নিষেধাজ্ঞা আরোপ করে। এই নিষেধাজ্ঞার উদ্দেশ্য ছিল ইরানকে পারমাণবিক অস্ত্র তৈরি থেকে বিরত রাখা। ইরানের পারমাণবিক কর্মসূচি নিয়ে উদ্বেগ বাড়তে থাকায় জাতিসংঘ, যুক্তরাষ্ট্র ও ইউরোপীয় ইউনিয়ন ইরানের উপর একের পর এক কঠোর অর্থনৈতিক নিষেধাজ্ঞা আরোপ করে। এই নিষেধাজ্ঞার উদ্দেশ্য ছিল ইরানকে পারমাণবিক অস্ত্র তৈরি থেকে বিরত রাখা। দীর্ঘ আলোচনার পর 2015 সালে ইরান এবং বিশ্বের 6 ক্ষমতাধর দেশ, যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, ফ্রান্স, জার্মানি, চীন ও রাশিয়া একটি ঐতিহাসিক চুক্তিতে পৌঁছায়, যা জয়েন্ট কম্প্রিহেন্সিভ প্ল্যান অব অ্যাকশন বা JCPOA নামে পরিচিত। এই চুক্তি অনুযায়ী ইরান তাদের ইউরেনিয়াম সমৃদ্ধকরণের মাত্রা কমাবে এবং আন্তর্জাতিক পরিদর্শকদের তাদের পারমাণবিক স্থাপনাগুলোতে অবাধ প্রবেশাধিকার থাকবে। বিনিময়ে ইরানের উপর থেকে বেশিরভাগ আন্তর্জাতিক নিষেধাজ্ঞা তুলে দেওয়া হবে। কিন্তু এই চুক্তির স্থায়িত্ব ছিল স্বল্পকালীন। 2018 সালে তৎকালীন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এই চুক্তি থেকে যুক্তরাষ্ট্রকে প্রত্যাহার করে নেন এবং ইরানের ওপর নতুন করে কঠোর নিষেধাজ্ঞা আরোপ করেন। ট্রাম্প প্রশাসনের দাবি ছিল চুক্তিটি ইরানের পারমাণবিক উচ্চাকাঙ্ক্ষা দমনের জন্য যথেষ্ট নয়। যুক্তরাষ্ট্র সরে আসার পর ইরানও ধীরে ধীরে চুক্তির শর্তগুলো ভঙ্গ করতে শুরু করে। তারা ইউরেনিয়ামের সমৃদ্ধকরণের মাত্রা বাড়িয়ে দেয় এবং উন্নত সেন্ট্রিফিউজ স্থাপন করে। বর্তমানে ইরান 20% এমনকি 60% পর্যন্ত ইউরেনিয়াম সমৃদ্ধ করেছে, যা পারমাণবিক অস্ত্র তৈরির জন্য প্রয়োজনীয় 90% মাত্রা অনেকটাই কাছাকাছি। তাহলে আসল প্রশ্ন হলো, ইরান কি পারমাণবিক বোমা তৈরি করে ফেলেছে? এখনও পর্যন্ত আন্তর্জাতিক আণবিক শক্তি সংস্থা IAEA বা অন্য কোনো দেশ নির্ভরযোগ্য সংস্থা নিশ্চিতভাবে জানায়নি যে ইরান একটি কার্যকারী পারমাণবিক বোমা তৈরি করেছে। তবে তাদের ইউরেনিয়াম সমৃদ্ধকরণের বর্তমান মাত্রা এবং প্রযুক্তিগত সক্ষমতা উদ্বেগ বাড়াচ্ছে। অনেক বিশেষজ্ঞ মনে করেন ইরান ব্রেকআউট টাইম বা পারমাণবিক বোমা তৈরি করতে যে সময় লাগে তা অনেক কমিয়ে এনেছে। অর্থাৎ তারা চাইলেই খুব অল্প সময়ের মধ্যে একটি পারমাণবিক বোমা তৈরির জন্য প্রয়োজনীয় উপকরণ প্রস্তুত করে ফেলতে পারে। ইসরায়েল এবং কিছু পশ্চিমা দেশ বিশ্বাস করে ইরানে গোপনের অস্ত্র তৈরির কাজ চালাচ্ছে। অন্যদিকে ইরান বারবারই বলে আসছে তাদের উদ্দেশ্য সামরিক নয়, বরং শান্তিপূর্ণ পারমাণবিক শক্তি উৎপাদন। ইরান পারমাণবিক বোমা বানিয়ে ফেলেছে কিনা তা নিয়ে এখনও নিশ্চিত কোনো তথ্য নেই। তবে তাদের পারমাণবিক কর্মসূচি অগ্রগতি এবং আন্তর্জাতিক নজরদারির অভাব বিশ্বজুড়ে এক বড় উদ্বেগের কারণ হয়ে দাঁড়িয়েছে। এই পরিস্থিতি মধ্যপ্রাচ্যের ভূরাজনৈতিক স্থিতিশীলতার জন্য একটা বড় হুমকি। এই জটিল পরিস্থিতি কোন দিকে মোড় নেয় তা সময়ই বলবে। কিন্তু একটি বিষয় নিশ্চিত, ইরান এবং পারমাণবিক অস্ত্রের প্রশ্নটি আগামী দিনগুলোতেও আন্তর্জাতিক আলোচনার কেন্দ্রবিন্দু হয়ে থাকবে। এ বিষয়ে আপনার ভাবনা কি তা আমাদের কমেন্ট করে জানান। ভিডিওটি ভালো লাগলে লাইক দিন এবং এমন আরও তথ্যবহুল ডকুমেন্টারি দেখতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন।
পাশে থাকা বেল আইকনটি ক্লিক করতে ভুলবেন না, যাতে নতুন ভিডিও আপলোড হলেই আপনি নোটিফিকেশন পেয়ে যাবেন। পরবর্তী ভিডিও আসা পর্যন্ত আপনারা সবাই ভালো এবং সুস্থ থাকুন। ধন্যবাদ সবাইকে।